নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো কাঁচা আম সংরক্ষণ করে রাখার পদ্ধতি। আমি দুই ধরনের পদ্ধতি দেখাবো, রাখবেন সেটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর কচকচে থাকবে। আমি এর জন্যে কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে সবারই প্রথমে আমি বেশ কিছুটা জল গরম করে নেব। গ্যাসটা জ্বেলে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নুন। ভালো করে আমি নুনটা গুলে নিচ্ছি জলের সাথে। এইভাবে রাখলে আপনারা সব সময় তো সব সিজনে আম পাওয়া যায় না, এইভাবে রাখলে আপনারা সব সিজনে আমটা পাবেন, যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারবেন। নুনটা আমার ভালোভাবে গলে গেছে আর জলটা বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসটাকে বন্ধ করে আমি জলটা ঠান্ডা হতে দেবো। খুব ভালো করে আমগুলো ধুয়ে আমি জলটাকে শুকিয়ে নিয়েছি আর এখানে যে আমের বোটাটা আছে এটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এবার এইভাবে কেটে নেব। এই আমের আটিটাকে ছাড়িয়ে দিচ্ছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এই এক ধরনের আম কাটা হয়ে গেল, আর এক ধরনের আমটাকে আমি কেটে নেব। এক ধরনের কাটা হয়ে গেল, দু ধরনের যেহেতু করব, এইটার আমটাকে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। খোসাটাকে এটা ছাড়িয়ে করব আমি। এইটাকে ওইভাবেই লম্বা লম্বা করে কেটে নেব আমি। দু ধরনেরই আমগুলা কাটা হয়ে গেল। একটা আমি খোসা রেখেছি আর একটাতে আমি খোসা ছাড়িয়ে করছি। এই জলটা আমার খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, তবে জলটা খুব ভালো করে ঠান্ডা করতে হবে। গরম থাকলে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ সিদ্ধ একটা ভাব হয়ে যাবে। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিনিগার 1 চামচ। আর এই ভিনিগারটা দেওয়ার কারণে আমগুলো খুব ভালো থাকবে। ভালো করে তারপরে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি কাচের বোতল বা জার কিংবা বয়ান যেটাই বলেন না কেন আমি নিয়ে নিয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলো এর মধ্যে ঢুকিয়ে দেবো। এখানে খোসা, যেগুলো খোসা আছে সেই আমগুলো ঢোকাচ্ছি এটার মধ্যে। এই আম সংরক্ষণ করে রাখার জন্যে এইভাবে একদম টাটকা টাটকা আম নিতে হবে, তবে বেশি ভালো থাকবে। এই আমার ভরা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি যে জলটা গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিচ্ছি। পুরো ভর্তি করে দিতে হবে, মানে যেটা যে আমটা বেরিয়ে থাকবে নষ্ট হয়ে যাবে। এইভাবে পুরো ডুবিয়ে দিতে হবে। এই এক ধরনের আম হয়ে গেল আমার করা, দেখতে কত সুন্দর লাগছে। আর একটা প্রসেসে করব আমি। এবারে এই খোসা ছাড়ানো আমগুলো নিয়ে নিচ্ছি। এগুলো খোসা ছাড়িয়ে আমি করছি। এইগুলো এইভাবে বোতলে রেখে নেব। এবারে এইটার মধ্যেও আমি জলটা দিয়ে দিচ্ছি ভর্তি করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। এবার ঢাকাটাকে লাগিয়ে দিচ্ছি। সুন্দর দেখাচ্ছে, পুরো স্বচ্ছ। আমার দুটোই বোতলে ভরা হয়ে গেল। ভাবছেন যে এবার এইগুলো কী করে রাখা যায়, ফ্রিজে না ডিপ ফ্রিজে, এরকম নর্মাল ফ্রিজেও রেখে দিলে হবে কিংবা ঘরেও রেখে দিলে হবে, এরকম ঘরের টেম্পারেচারে। এই কাঁচা আমের স্বাদ পেতে সংরক্ষণ করে রাখার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বানাবেন। এখন যেহেতু প্রচুর পরিমাণে কাঁচা আম হয়েছে আর কাঁচা আম অনেক সস্তা, আর এইবারে আমগুলো পেকেও যাবে, কাঁচা আম পাওয়া যাবে না আর কিছুদিন পরে।